মোদির বেটা শুভেন্দু অধিকারী কি জানে আগে পুশব্যাক করা জরুরি ছিল একটা রাষ্ট্রের নিষিদ্ধ জঙ্গি সংগঠন? কারণ কেন্দ্র সরকার ভারতবর্ষে একটা রাষ্ট্রের নিষিদ্ধ সংগঠন এবং তার সহ সংগঠনকে কিভাবে আশ্রয় দিয়েছে, এবং তারা 50 থেকে 60 হাজার এবং 70 হাজারের অধিক তারা এ রাষ্ট্রে বসবাস করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং সেটা বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াদের দাবি, তারা বলতে চাইছে যে ভারতের গোয়েন্দা সংস্থা জানার পরেও সেখানে তাদেরকে নিরাপদে আশ্রয় দিয়েছে। তাহলে কাদেরকে জরুরি পুশব্যাক করা? যারা 2-3 দশক ধরে এবং বর্তমানে যেসব বাঙালিরা ভোট দিয়ে বিজেপি কে জিতিয়েছিল তাদেরকে পুশব্যাক করবে, না একটা রাষ্ট্রের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সহ, ছাত্রলীগ সহ তাদের সমস্ত নেতা কর্মীদেরকে পুশব্যাক করাটা জরুরি ছিল? একটা রাষ্ট্রের নিষিদ্ধ সংগঠন মানে আমরা তাদেরকে জঙ্গি সংগঠন বা সন্ত্রাসী সংগঠন বলতে পারি। একটা রাষ্ট্রের নিষিদ্ধ সংগঠনের নেতা, সর্বোচ্চ নেতারা এপারে যদি বসবাস করতে পারে, এই এই দায় কার? এই দায়, এই লজ্জা কার? আজকে শুভেন্দু অধিকারী শুধু বলছে রোহিঙ্গা মুসলমান, রোহিঙ্গা মুসলমান। আরে ভাই, রোহিঙ্গা মুসলমান তো একটাও যাচ্ছে না, আর মুসলমান তো যাওয়ারই কথা না। তোমরা যাদেরকে নোটিশ পাঠাচ্ছ, তোমার কেন্দ্র সংস্থা যেসব, কেন্দ্র সরকার যেসব নোটিশ পাঠাচ্ছে, সেসব নোটিশ তো শুধু বাঙালি হিন্দুদের আসছে। হিন্দুরা কি বাংলাদেশি রোহিঙ্গা? কি মনে হয় শুভেন্দু অধিকারী যেভাবে বাংলা ভাষী হিন্দু মুসলিম সবাইকে বাংলাদেশে পুশব্যাক করছে, এটা গুজরাটি মারোয়ারি ভার্সেস বাঙালি যুদ্ধ ছাড়া কিছু না। এই যে অজৈবিক বাবার জৈবিক সন্তান শুভেন্দু অধিকারী সহ নবনিযুক্ত সৌমিক ভট্টাচার্য, সুকান্ত ঝাড়ুদার সহ যারা বারবার এখানে বলছে যে আমরা রোহিঙ্গা মুসলমানদেরকে পুশব্যাক করছি, কিন্তু বারবার আমরা যতজনের নোটিশ দেখছি, বাঙালি হিন্দু ছাড়া কারোর কাছে এনআরসির নোটিশ আসছে না, অবৈধ নোটিশ আসছে না। কিন্তু এখানে দুর্ভাগ্যের বিষয়, যারা বিগত 2-3 দশক মানে নির্বাচন করে এখানকার সরকারকে জিতিয়েছে, আমরা সবাই কম বেশি ভারতীয় নাগরিকত্ব আইন সম্পর্কে অবগত। অর্থাৎ যারা 2-3 দশক ধরে ভোট দিয়ে এখানকার রাজনৈতিক নেতাদেরকে জিতিয়ে রাষ্ট্র বা রাজ্যে ক্ষমতা বসিয়েছে, আজকে তাদের মতো সাধারণ বাঙালি হিন্দু মুসলমানদেরকে পুশব্যাক করছে ভারত সরকার, অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা বলে মনে করি। কিন্তু এখানে একটা প্রশ্ন করি, এক দেশের অবৈধ নিষিদ্ধ সংগঠন, যাকে অন্য দেশের ভাষায় জঙ্গি সংগঠন বলা যেতে পারে, সেই অবৈধ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তার সহ সংগঠন ছাত্রলীগ ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে কলকাতায় 70 থেকে 80 হাজারের মতো এখানে বসবাস করছে নেতা মন্ত্রী সহ, তাদের সহ নেতা মন্ত্রীরা, এবং অনেক আওয়ামী লীগের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কর্মীরা বসবাস করছে। সরকার তাদেরকে না পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে সাধারণ বাঙালি যারা দীর্ঘ 2-3 দশক ধরে এখানকার সরকারকে ভোট দিয়েছে, ভোটার কার্ড বানিয়েছে, রেশন কার্ড বানিয়েছে, তাদেরকে হেনস্থা করছে। এই দুঃখ সাধারণ বাঙালির নয়, এটা পুরো বাঙালি জাতির জন্য দুঃখ। আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি, আমাদের কাছে ইনফরমেশন রয়েছে, যেটা হলো সেখানকার নিষিদ্ধ সংগঠন, আমরা সেটাকে জঙ্গি সংগঠন বলতে পারি, কারণ কোন রাষ্ট্রের নিষিদ্ধ সংগঠনকে জঙ্গি সংগঠন বলা যেতে পারে। গত 2024 সালের আগস্টের গণ জুলাই অভ্যুত্থানের যে গণ আন্দোলন বাংলাদেশে হয়েছিল, সেখানকার স্বৈরাচারী হাসিনার পতন ঘটে, এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা ও অঙ্গ সংগঠনের শীর্ষ পদাধিকারও 5ই আগস্টের পরপর গোপনে দেশ ছেড়েছে অনেকে। প্রথম দিকে দেশের মধ্যে আত্মগোপন থাকলেও পরবর্তী সময়ে দেশ ছেড়েছেন। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ, বিভিন্ন শহরে মেয়র ও অন্যান্য পদাধিকারীরা বসবাস করে। ভারতের কলকাতা, দিল্লি, চেন্নাই সহ বিশ্বের বিভিন্ন দেশে গোপনে আশ্রয় নিয়েছে, তবে কলকাতাতেই রয়েছে অধিকাংশ সাবেক মন্ত্রী ও বিভিন্ন স্তরের পদাধিকার, সাংসদরা।
মূলত কলকাতার নিউ টাউন, রাজারহাট এইসব এলাকায় বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে রয়েছেন কয়েকজন বাদে অন্যান্যদের সঙ্গে পরিবার পরিজনও রয়েছে। ছেলেমেয়েদের কলকাতার স্কুলে ভর্তিও করেছে বলে আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ সূত্রে তারা জানাচ্ছে। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা কোথায় কিভাবে থাকছেন সে সম্পর্কে রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি অকিবল নিরাপত্তা বিশেষজ্ঞের সূত্রে জানিয়েছে এই খবর। তবে আমরা বিভিন্ন সূত্র মারফত জানা গেছি এটা কাদের কথা? এটা হলো বাংলাদেশের মেইনস্ট্রিম প্রথম সারির মিডিয়াদের দেয়া তথ্য। কিন্তু আমার প্রশ্ন হলো, সরকার যদি মনে করে যে ভারতে নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন আওয়ামী লীগ সহ তার সংগঠন ছাত্রলীগ তারা এপারে বৈধভাবে রয়েছে, কিন্তু বৈধভাবে কিভাবে রয়েছে? একটা মানুষ ১ বছর অধিক কিভাবে এখানে তার ভিসা এবং তার বৈধভাবে সে বসবাস করতে পারে? কোন আইনের মারফতে তারা থাকতে পারে? সেটা ভারত সরকার কি জানে না? এবং মেইনস্ট্রিম মিডিয়া তারা জানাচ্ছে যে ভারতের গোয়েন্দা সংস্থা সেগুলো জানে এবং সেগুলো তারা জেনে না তাদেরকে ভারত সরকারের কাছে আত্মসমর্পণ না করিয়ে, তাদেরকে বাংলাদেশে পুশব্যাক না করিয়ে, তাদেরকে এই দেশে আশ্রয় দিয়ে সাধারণ বাঙালি যারা ২-৩ দশক ধরে এখানকার ভোটার এবং তারা নাগরিক হিসাবে রয়েছে, তাদেরকে বারবার পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এই জবাব কে দেবে? কে দেবে এই জবাব? তাই আমরা মনে করি এই অজৈবিক বাবার জৈবিক সন্তান শুভেন্দু অধিকার সহ যারা এই ধরনের গুজরাটি মারোয়াড়ি পুঁজির দালালি করে সাধারণ বাঙালিদের জমি বাড়ি ভেড়ি দখল, নারী দখল নেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত এবং বাঙালিরা যেন দ্রুত এই পদক্ষেপ নেয় এবং এই গুজরাটি মারোয়াড়ি পুঁজির বিরুদ্ধে আন্দোলনে পথে নামে। জয় বাংলা, জয় বাঙালি।